হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা। তো এই চিতই পিঠাটা কিভাবে বানালাম সেটা আপনাদের দেখাবো, চলুন তাহলে। এই পিঠাটা বানানোর জন্য এখানে প্রথমে আলো চালের শুকনো আটা নিয়ে নিচ্ছি। তো এই কাপ অনুযায়ী এখানে আমি 3 কাপ আলো চালের আটা নিয়ে নিচ্ছি, আর সাথে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এখানে চিনি দিয়ে দেবো। চিনিটা এখানে প্রায় 2 চামচ দিয়ে দিলাম, আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে গরম পানি নিয়েছি, মানে ফোটানো পানিটা নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এখানে পানিটা গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে হবে না, গরম পানি দিতে হবে। তো এখানে ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এখানে পানিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, এটা বলা যাবে না যে কতটা পানি পুরো লাগবে। তবে যে পানিটা ফুটিয়ে রাখবে সেটা একটু প্রায় 2 গ্লাসের মতন ফুটিয়ে রাখবেন, তাহলে যখনই এই ব্যাটারটা করবেন সেই অনুযায়ী পানিটা এখানে দিতে পারবেন। এরপর এখানে ব্যাটারটা রেডি হয়ে যাবার পর এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, এটা একটা নারকেলের অর্ধেক নিয়েছি নারকেল কোড়াটা, দিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম, এবং এর থিকটা কতটা সেটাও দেখিয়ে দিলাম। এরপর এখানে আমি রেড কাউ মিল্ক নিয়েছি বা দুধ নিয়েছি 500 ml। যেহেতু দুধ চিতই পিঠা করব, প্রথমে আমি পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি, চিতই পিঠাগুলোকে। তো একটা প্যান নিয়েছি, তার মধ্যে আমি এখানে একসাথে 3টে করে তৈরি করে নেব, সেই জন্য এখানে একটা প্যানের মধ্যে 3টে ব্যাটার দিয়ে দিলাম 3টে পিঠা হবার জন্য। তো এই পিঠাগুলো বেশিরভাগ সময় মাটির তাওয়ায় তৈরি করা হয়। তো মাটির তাওয়া না থাকলে এই রকম ননস্টিকের প্যানেতেও এই পিঠাগুলো তৈরি করতে পারেন, তবে মাটির তাওয়ায় যেরকম হয় তার সেখানে একটু কম ফুলবে এটা। তো দেখুন এটা পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি কাছ থেকে আমি কতটা ফুলেছে। এটা মাটির তাওয়ায় করলে হয়তো আর একটু ফুলে উঠতো এবং আরও ভালো জালিদার মতন হতো। তো আমি ননস্টিকে করেছি, সেই জন্য অতটা জালিদার হয়নি, তবে ননস্টিকেও করা যাবে এই পিঠাগুলো। এরপর ওইগুলোকে তুলে রেখে দিয়ে আমি আবার পিঠা তৈরি করতে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মিনিট 5 মতন ঢাকনা দিয়ে রেখে দেব। মিনিট 5 পর দেখুন এখানে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। এরপর প্রত্যেকটা পিঠা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই পিঠাগুলো আমি প্রথমবার এই ননস্টিকের প্যানেতে করলাম। মোটামুটি পিঠাগুলো হয়েছিল। এরপর আমি যে 500 ml দুধ নিয়েছি সেটা একটা প্যানের মধ্যে দিয়ে দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব, আর সাথে এখানে 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি, আর সাথে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খেতে পারেন সেই অনুযায়ী দেবেন। তো দুধটাকে ভালোভাবে যখন ফুটিয়ে অর্ধেক মতন হয়ে গেল, বেশ আরও ঘন মতন হয়ে গেল, তখন এর মধ্যে যে তেজপাতাগুলো ছিল সেই তেজপাতাগুলো আমি ফেলে দিলাম। দেওয়ার পর এখানে আমি চিতই পিঠাগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু দুধ চিতই পিঠা হচ্ছে এটা।
তো এইভাবে নাড়াচাড়া করে দুধ চিতই পিঠাটা তৈরি করে নেব। আজকে আমার চ্যানেলে যারা এসছেন ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চিতই পিঠাগুলো তৈরি করে নিলাম, দুধ চিতই পিঠা। তো আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো। এরপর ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে নেব। তো এখানে একটা প্লেটে আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি, দুধ চিতই পিঠাগুলো। তো আপনারা একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানাতে পারেন, খুবই একটা হেলদি খাবার। আপনারা চাইলে ব্রেকফাস্টে এই দুধ চিতই পিঠাটা বানাতে পারেন, ছোট বড় সবাইকেই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব। রেসিপির ভিডিও হতে পারে বা সেটা ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।